গোবিন্দপুর দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, এই এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি মহতারাম জনাব আমির হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মুফাসসির মহতারাম মৌলানা মাহমুদুল হাসান সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আমাদেরকে এতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে আপ্লুত করলেন, উজ্জীবিত করলেন, ইসলামী সঙ্গীত শোনালেন, নন্দিতকারী যিনি আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2017-তে তামাম পৃথিবীতে প্রথম স্থান অর্জন করেছেন প্রিয় ভাই হাফেজ কারি আবু রায়হান। আল্লাহ তাআলা ভাইয়ের কণ্ঠকে বিশ্বময় ছড়িয়ে দিন, ভাইয়ের কণ্ঠে আরো মধু ঢেলে দিন। মহজারা মাওলানা আমিনুল ইসলাম সাহেব, হাফিজ মাওলানা আব্দুল মজিদ সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব, আমার এক সময়ের দায়িত্বশীল, ছাত্র জীবনে যাকে বড় ভাই হিসাবে পেয়েছিলাম, আপনাদের এই এলাকার কৃতি সন্তান মহতারাম আব্দুল মান্নান ভাই, উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামাই হযরত, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। ভালো আছেন শুনে ভালো লাগলো, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা বসলে কি আরো ভালো লাগতো না? জায়গা আছে তো নাকি? আমি বলবো যে 10 মিনিট সময় আছে, 10 মিনিট বসে শুনবেন, দাঁড়িয়ে নয়। আমরা মাহফিলগুলোতে তখনই দাঁড়াবো যখন জায়গা থাকবে না। মাহফিলের যে আদব আছে সেটার সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করুন প্লিজ। যুবক ভাইয়েরা পিছনে দাঁড়িয়ে আছেন, বসে যান। আপনার হাতে 5 মিনিট সময় আছে, 5 মিনিট বসে শোনেন, পরে চলে যায়। এখনো দাঁড়িয়ে আছেন কেন বুঝলাম না? বসুন না প্লিজ, বসে যান, সবাই বসুন, পরিবেশটাকে অনুকূল করে দিন, একজনও দাঁড়িয়ে থাকবেন না। জি, বসে যান। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে, কুয়াশা স্নাত রাতে, কোরআনের আহ্বানে, কোরআনের মাঠে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন। আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমার মেসেজ হচ্ছে, আমরা যারা মুসলিম হলাম, আল্লাহ আমাদেরকে বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম এমন একটি ধর্ম, এই ধর্মে যে প্রবেশ করবে
সে অর্ধেক প্রবেশ করে বাকি অর্ধেক করবে না, এই অধিকার তার নাই। এজন্য বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। তাই আল্লাহ তাআলা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আমরা যারা ঈমান এনেছি আমাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের রাজতোরণ, মেইন গেট। এটা প্রবেশের দরজা। যদি কোনো ব্যক্তি আজকের এই মাহফিলে হিন্দু থেকে মুসলিম হতে আসে, আমরা তাকে এখানে সূরা বাকারাও পড়াবো না, সূরা ফাতিহাও মুখস্থ করাবো না, আমরা তাকে কালেমা পড়াইয়া মুমিন বানাবো। কারণ ইসলামে প্রবেশের প্রথম কাজই হলো ঈমান। ঈমান হচ্ছে ইসলামে প্রবেশের দরজা। যে ব্যক্তি ইসলামে আসতে চায় তাকে 1 নাম্বার যেটা করতে হয় সেটা হলো কালেমা পড়া, ঈমান আনা। এখন আজকের মাহফিলে আমরা যারা আছি, আশা করছি আমরা সবাই এখানে ঈমানদার, সবাই মুমিন। এখন আপনারা যারা ঈমান এনেছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে ঈমানদারের কথা বলছেন। একবারে লাযালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ইয়াকিমুনাস সালাত। ঈমানদার দিয়ে মূলত আলোচনা শুরু কোরআনের। আর যে আয়াত আমি তেলাওয়াত করলাম এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুরু। এর মানে আমরা যারা কালেমা পড়েছি, এই আয়াতে আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন, ডাকছেন। যখন কেউ কাউকে ডাকে তখন যিনি ডাকলেন তিনিও বুঝেন কেন ডাকছি, আর যাকে ডাকেন ডাক শুনে তিনিও বুঝেন নিশ্চয় তিনি আমাকে কিছু বলার জন্যই ডেকেছেন। এটা একবারে সহজ সরল কথা। তো আল্লাহ যখন ঈমানদার বলে ডাকে, বুঝতেই হবে তিনি ঈমানদারদেরকে কিছু বলতেই চান। এখন আমরা যারা ঈমানদার, আল্লাহর ডাকে সাড়া দেয়া প্রয়োজন আছে না নাই? কিভাবে সাড়া দেবেন? নিয়ম কি? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার নিয়ম হলো, যদি কোরআন থেকে ডাকা হয় তাহলে আল্লাহ নিজে বলেন তুমি কথা বন্ধ করো এবং মনোযোগ দিয়ে শ্রবণ করো। আল্লাহর ডাকে সাড়া দেওয়ার নিয়ম ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়ানসিতু, এবং তুমি নিজে চুপ করে থাকো। তাহলে এখন আল্লাহ ডেকে যা বলবেন মনোযোগ দিয়ে শুনতে রাজি আছেন? নিজেরা কথা বলবেন। আল্লাহর কথা যেখানে হয় সেখানে মানুষের কথা বলা জায়েজ নাই। যদি আপনি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনেন, আমি যে কথাগুলো বলবো তেলাওয়াত করলো, হাফেজ করতেছি আমি, এ কোরআন ব্যক্তি পড়ে, আমি পড়বো, আরেকজন পড়বে, কিন্তু কোরআন কোন ব্যক্তির কালাম না। কোরআন হলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কথা। লাআল্লাকুম তুরহামুন, যদি আপনি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকেন, মানলেন কি মানলেন না এটা পরে, কিন্তু যদি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ কোরআনে বলে তোমার উপর রহমত নাজিল হওয়া শুরু। এখন আল্লাহ ঈমানদার বলে ডেকে কি বলছেন? উদখুলু ফিস-সিলমি কাফা, ঈমান যখন এনেছ, ইসলামে ঢুকছ,
তাহলে ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আয়াত দ্বারা বোঝা যায় ইসলামে অর্ধেক ঢুকার কোনো সুযোগই নাই। আল্লাহ যাহা বলেন সেটা মানা তার বান্দাদের জন্য আবশ্যক, ম্যান্ডেটরি, ফরজ। তিনি বলেছেন আকিমুস সালাত, নামাজ 5 ওয়াক্ত ফরজ। তিনি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের রোজা ফরজ। তিনি বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তাহলে বোঝা যায় ইসলামে পরিপূর্ণ প্রবেশ করাও ফরজ। এবার বলুন তো, বাংলাদেশের মানুষ ইসলাম পুরা মানে না অর্ধেক? অনেকে অর্ধেকও মানে না। এই দেশের মানুষ ইসলামে ঢুকেছে 92%, কিন্তু তাকায়া দেখবেন জুমা পড়ে, ওয়াক্তিয়া পড়ে না, আবার জুমার নামাজটাও পড়ে না এমন মুসলমানের সন্তানও। নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার সুদে টাকা লাগায়। 5 ওয়াক্ত নামাজি অফিসার ঘোষণা দিলে ফাইল ছাড়ে না, সিগনেচার করে না, এমন আছে কিনা? মুখে দাড়ি নিয়ে ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, এমন ব্যবসায়ী নাই? মুখে দাড়ি কেন? ইসলাম মেনেছে তাই। তো মাথায় টুপি কেন? ইসলাম মেনেছে তাই। তো তাহলে ওজনে যে কম দিল সেখানে ইসলাম কই গেল? জুমায় কেন গেল? কারণ ইসলাম মানে তা জুমা পড়তে যায়। তো জুমার দিন আসরের নামাজে যায় না কেন? ওখানে ইসলাম কই গেল? 5 ওয়াক্ত নামাজি কেন নামাজ পড়ে? ইসলাম মানে তাই। তো সে সুদ টাকা কেমনে লাগায়? মুখের দাড়িগুলো পেকে গেছে, বিয়ের বয়স 40, এখনো বউয়ের মোহর আনা দেয় না, এমন স্বামী আছে না নাই? এটা স্বামী না আসামি? বউয়ের মোহর দেয়া নফল না ফরজ? তো নামাজ দুল্লা নামাজ ফরজ, তো মোহর দেওয়া তো ফরজ, ওইটা ছাড়লা কেন? মা মরছে, বাবা মরছে 5-7 বছর, 10 বছর, বোন হক চায়, উল্টা বোনকে তাড়াইয়া দেয়, বোনের হক দেয় না, জুলুম করে খায়, এমন নামাজি ভাই সমাজে আছে না নাই? তো নামাজ পড়া ফরজ, বোনের হক দেওয়া তো ফরজ। আসলে আমরা যেভাবে ইসলাম মানছি এভাবে ইসলাম মানার কোন নিয়মই নাই। এই নিয়ম আমরা বানাইয়া নিছি। আল্লাহ তাআলা বলছেন ভালোবাসার ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে যেহেতু এসেছো পরিপূর্ণ ঢোকো। এখন আপনি যদি পরিপূর্ণ না ঢোকেন আল্লাহর কিছু আসে যায় না। আপনি ইসলামে এসেছেন, ইসলামে আসলে আপনি ইসলামে পুরা ঢুকতে বাধ্য। ভালো না লাগলে আপনি চলে যান, বেরিয়ে যান। আল্লাহ আপনাকে জোর করে মুমিন বানায় নাই, মুসলিম বানায় নাই। আপনি ইসলাম না মেনে ইসলাম থেকে বেরিয়ে গেলে আল্লাহ জোর করে ধরে রাখবে না, এটার কোনো প্রয়োজনও তার। তিনি বলছেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। আমার বিধান বুঝে শুনে ফলো করো, মানো। যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও। তুমি কাফের হয়ে গেলে আমি আল্লাহ তোমাকে জোর করে ঈমানের অধীনে রাখার আমার দরকার নাই। ইসলাম অর্ধেক মেনে জান্নাতের আশা করবা, ও দোস্ত ইসলামের সিস্টেমটাই নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? বলুন না জোরে, কয় রাকাত? 1 রাকাত পরে বাড়ি চলে গেলে সওয়াব কতটুকু হবে? এখন যদি আপনি যুক্তি দেন 1 রাকাত তো পড়ছি, আরেকজনের দিকে তাকাইয়া দেখান উনি তো 1 রাকাত পড়ে না, আমি তো 1 রাকাত পড়ছি, তো বাদ হবে কেন? আপনার যুক্তি এখানে অচল। পড়লে 2, না পড়লে বাদ। অধিকা নামাজির কোন প্রয়োজন আল্লাহর? আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, এই সুযোগ ইসলাম আপনাকে দেবে না।
আল্লাহ সুযোগ দেবেন না, তাই বলছি ইসলাম এসেছো পুরা ঢোকো। রোজা রেখেছেন, সুবে সাদেকের সময় সেহরি খেলেন, ঘড়ির দিকে তাকাইয়া দুপুর 12টা বাজে ইফতার করে নিলেন, সওয়াব হবে অর্ধেক, নাকি রোজা ভেঙে যাবে? আপনি বলবেন 6 ঘন্টা তো রেখেছি, 7 ঘন্টা রেখেছি। উত্তর হলো রাখলে পুরা, না রাখলে বাদ। ইসলাম মানলে পুরা, না মানলে আউট। এটাই মূলত ইসলাম। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে, আল্লাহর কয়টা কথা শোনেন নাই? আল্লাহ জান্নাতে থাকতে দিছে, আর আমরা শুনি না কয়টা? তো জান্নাতে থাকতে আল্লাহ আমাদের দিবে কেন? হিসাব সহজ। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জান্নাতে দিলেন, মা হাওয়াকে সহ দিয়ে বললেন, যা মনে চায় খাও, যেখানে মনে চায় যাও, তবে ফালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছটার কাছে যেও না। কিন্তু মা হাওয়া বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই কথাটা রাখতে পারেন নাই, তারা ভুলে গেলেন। ফালাম্মা যাকাশ শাজারা, গাছের কাছে গেলেন এবং গাছের ফল খেলেন। রেজাল্ট কি হলো? বাদাত লাহুমা সাওয়াতুহুমা, ওই গাছের ফল খাওয়ার সাথে সাথে জান্নাতের কাপড় খুলে পড়ে গেল। আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিলেন। ওয়াতাফিকা ইয়াকসিফান আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এবার জান্নাতের গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে নিজের লজ্জাস্থান ডাকতে শুরু করলেন। কোরআনের আয়াতগুলো আমাদেরকে বুঝায়, আদম হাওয়ার গায়ে এখন জান্নাতের পোশাকটা নাই। খুলে দিছে কে? জোরে বলেন কে? কারণ আল্লাহর একটা কথা শুনে নাই, আল্লাহ বড় মাইন্ড করছে, রাগ করছে, তাই ওনাদের দুজনকে উলঙ্গ বানাইয়া দিছে। তারপরে দুজনকে আবার জান্নাত থেকে বের করে দিছে, দুনিয়ায় পাঠাই দিছে। যেই ঘটনা ঘটলো জান্নাতে, সেখানে আমরা কেউ ছিলাম না। এই কথাগুলো কোরআনে আল্লাহ যদি না বলে লুকায় রাখতেন, গোপন করতেন, এই ঘটনা আমরা কেউ জানতামও। কোরআনে এই কাহিনীগুলো আল্লাহ কেন বলেন? আদম হাওয়ার বদনামি করার জন্য নাকি? এই কথাগুলো বলে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, আমাদেরকে বুঝায়, আমার কথা না শুনলে জান্নাতের পোশাক আমি পরাই না, আমার কথা না শুনলে আমি জান্নাতে থাকতে দেই না, তোমরা সাবধান হও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে বিরতিতে সাহাবায়ে কেরামের সাথে বসে আছেন। এর মাঝে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে ওমর সবচেয়ে বেশি বীর বিক্রমে যুদ্ধ করছে, কাফেরদেরকে তলোয়ার দিয়ে কচু কাটা করছে, সামনে যাকে পায় শোয়া দেয়, আজকে বড় যোদ্ধা ওমর। নবীজি শুনে সাথে সাথে বললেন, তবে শোনো, এই লোকটা জাহান্নামী। সাহাবী বলেন, এই কথা শোনার সাথে সাথে আমি অবাক হলাম, যে লোক আজকের যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা, নবীজি বলে সে জাহান্নামী। বুঝি নাই কারণটা কি। সিদ্ধান্ত নিলাম আমি আর শেষ দেখে ছাড়বো, তার পিছু নিলাম। দেখলাম যে লোকটা ঠিকই প্রচন্ড যুদ্ধ করছে, করতে করতে এক পর্যায়ে আহত হয়ে গেছে। কোন শত্রু সৈন্য তাকে আঘাত করেছে, রক্তাক্ত হয়ে গেল, তার ব্লিডিং হচ্ছে, রক্ত ঝরছে। এক পর্যায়ে তীব্রতা সহ্য করতে পারে না, ব্যথার তীব্রতায় অসহ্য হইয়া লোকটা নিজের তলোয়ারের আগাটা নিজের বুকে দিয়া মাটি লাগাইয়া এইভাবে জাপাইয়া পড়লো, তার বুক দিয়া ঢুকে পিঠ দিয়া তলোয়ার বের হলো, আত্মহত্যা করে সে মরে গেল। আত্মহত্যা করা জায়েজ না হারাম? সগীরা গুনাহ না কবিরা গুনাহ?
ওই যে নবীজি বলছেন বেশি যুদ্ধ করছে ঠিক, কিন্তু লোক জাহান্নামী। ওই সাহাবী দৌড়ায় আসলেন, ইয়া রাসূলুল্লাহ উশহিদুকা আন্নাকা রাসূলুল্লাহ। এসে বলছো, রাসূল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। নবীজি বললেন, বুঝলাম না, নতুন করে সাক্ষ্য দেয় আর কি আছে, তুমি তো আগে মুসলিম, তো আজকে আবার এই কথা কেন বলো? তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ কারণ হলো ওর ব্যাপারে আপনি ভবিষ্যৎবাণী করছিলেন, মন্তব্য করছিলেন, সে যুদ্ধ বেশি করতেছে আজকে তবে জাহান্নামী। আমি নিশ্চয়ই দেখেছি আত্মহত্যা করে সে জাহান্নামে চলে গেছে, তাই বুঝে নিয়েছি আপনি বানায়া কথা বলেন না, যা বলেন সব আল্লাহর পাঠানো ওহী। এই লোকটা আজকে অপরাধ করছে কয়টা? আত্মহত্যা করলে কয়টা গুনাহ হয়? কথা বলেন, কয়টা হয়? কয়টা? আমরা করছি কয়টা? আরেক যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেখ সাহাবী সংবাদ দেয়, ফুলানুন কাদ উস্তুশহিদা, ও রাসূল আজকের যুদ্ধে অমুক শহীদ হয়ে গেছে। নাম বলার সাথে সাথে প্রিয় নবী চিনে ফেলছেন কার কথা কয়। অমুক আজকের যুদ্ধে শহীদ। ওই লোকটা ছিল নবীজির খাদেম। হযরত আনাস সহ নবীজির অনেকগুলো খাদেম ছিল। আনাস ছিল পার্মানেন্ট, আর কিছু খাদেম মাঝে মাঝে এসে খেদমত করে চলে যেত। ওই লোকটাও ছিল রাসূলের মাঝে মাঝে খেদমত করাদের একজন। ওর ব্যাপারে রাসূলকে বলল আজকে সে শহীদ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে বললেন, কাল্লা قد رأيته في النار بعباءة قد غلها। তুমি যার নাম বলছো সে শহীদ, আমি তাকে জাহান্নামে দেখেছি। কাল্লা, অসম্ভব, শহীদ তো জাহান্নামী হয় না, বরং শহীদরা আল্লাহর জান্নাত দুনিয়ায় থাকতে পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। শহীদরা দুনিয়ায় থাকতে জান্নাত পায়, লাশ থাকে দুনিয়ায়, তাদের রূহ থাকে আল্লাহর জান্নাতে। এজন্য শহীদদেরকে মৃত বলতে নিষেধ করা আছে। ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। তোমরা শহীদদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা যে জীবিত এটা বুঝার ক্ষমতা তোমাদের। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, অন্য এক আল্লাহ বলেন জীবিত মানুষ যেমন খাবার খায়, শহীদরাও আল্লাহর জান্নাতে জীবিতদের মতো খাবার পায়। নবীজি বলছেন শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ শহীদের রূহটাকে জান্নাতি পাখির ভিতরে ঢুকাইয়া জান্নাতে ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার সময় বলে যা মনে চায় খাও, জান্নাতের যেখানে মনে চায় তুমি উড়ে বেড়াও। কিন্তু আজকে যে লোকটা শহীদ হলো, রাসূল বলে না, কাদ রাআইতুহু ফিন্নার, আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছিলাম। মেরাজের রাতে রাসূল জান্নাত জাহান্নাম দেখেছেন। নবীজি বলেন তো এই লোকটাকে আমি জাহান্নামে দেখে এসেছি। কেমনে সে শহীদ? শহীদ তো জাহান্নামে যায় না। সাহাবারা হয়তো ভাবতে পারে কারণ কি, তাই নবীজি এবার ব্যাখ্যা করছেন বিআবাআতিন কাদ গাল্লাহা, সে জাহান্নামে যাওয়ার কারণ শোনো, আল্লাহ আমারে জানাইছে অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছে। যুদ্ধের গনিমতের মাল থেকে একটা চাদর চুরি করার কারণে আল্লাহ তার শাহাদাত কবুল করে নাই, তাকে জান্নাত দেয় নাই। আদম হাওয়া একটা কথা শুনেন না, আল্লাহ জান্নাতে রাখে নাই। ওই সাহাবী আত্মহত্যা করেছে, আল্লাহ জান্নাত দেয় না। আর আপনি সুদ খাইয়া, ঘুষ খাইয়া, আপনি পরের হক নষ্ট করে
আপনি জান্নাতের জন্য অপেক্ষা করছেন। ইসলাম অর্ধেক মানার কোন ধর্ম নয়। ইসলামে যে ঢুকবে পুরা ঢুকা লাগবে, এটা আল্লাহর বিধান। ওয়াজ একটু শক্ত শক্ত লাগে, এটাই স্বাভাবিক। তবে নরম কথা হলো, মানুষ যে আবার সব পারবে না, মাঝে মাঝে ভুল করে ফেলবে, এটাও আল্লাহ জানেন। তাই মানুষের জন্য তিনি একটা তাওবার দরজা বানাইছে। যদি তাওবা করে আল্লাহ সব গুনাহ একসাথে মাফ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখাইছেন, বলছেন যে তাওবা করো। আগের গুনাহ যা হয়েছে বলে দাও, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি ভুল করেছি, মাফ করো। তাহলে ভুলটা আমি ক্ষমা করে দেই। শুধু ক্ষমা নয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি তাওবা করে যে গুনাহ ছিল, আমি গুনাহটাকেও সওয়াব বানাইয়া দেই। আদম আলাইহিস সালাম অপরাধ করলেন, ভুল করলেন, নিষিদ্ধ গাছের ফল খেলেন, পোশাক যখন খুলে পড়ে গেল, তাওবা করতে আর এক সেকেন্ড দেরি করেন নাই। সাথে সাথে মা হাওয়া, বাবা আদম দুইজন তাওবা করলেন। এবার আপনারা যারা আমার সামনে আছেন, বলুন তো, আমরা যে এত গুনাহ করি, এই গুনাহ থেকে আমরা সাথে সাথে কয়জনে তাওবা করি? ইসলামে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন। এখন কোন ইসলাম? কি ইসলাম? ইসলাম কাকে বলে? আসল ইসলামটা কি? কোথায় প্রবেশ করবেন? ইসলাম কাকে বলে এটা কয়জনে জানে? বরং বাংলাদেশের লোকেরা ইসলাম মনে করে অন্য অন্য ধর্মের মতো একটা ধর্মের নাম। হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টানদের একটা ধর্ম, ইহুদিদের একটা ধর্ম, মুসলমানের একটা ধর্ম। এই হলো আমাদের কাছে বুঝ। হিন্দুদের ধর্ম হলো 12 মাসে 13 পূজা, আর বাকি কাজ মন মতো। খ্রিস্টানদের ধর্ম হলো সপ্তাহে একবার গির্জায় যাও, বাকি কাজ মন মতো। ইহুদির ধর্ম সপ্তাহে একবার সিনেগাগে যাও, বাকি কাজ মন মতো। এখন মুসলমানরা অনেকে মনে করে দিন 5 বার মসজিদে যাও, বাকি কাজ মন মতো। এই জন্য হাজী সাহেবের মাইয়ার বিয়াতে এমন করে ঢোল বাজে, গান বাজে। হাজী সাহেবের মেয়ের বিয়েতে হলুদ সন্ধ্যা হয়, বিয়ার দিকে তাকালে বুঝায় যায় না মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার নাম ইসলাম না। ইসলাম মানে হলো তোমার জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, তুমি থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। একজন মুসলমান যখন টয়লেটে যাবে, ইসলামে টয়লেটে যাওয়ার নিয়ম আছে না নাই? খাওয়ার নিয়ম আছে না নাই? গোসলের নিয়ম আছে না নাই? আমার বন্ধু, ইসলামে এমন কোন কাম নাই যেটার বিধান দেয়া নাই। এজন্য ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধানের নাম। জীবন আছে যেখানে, ইসলাম থাকবে সেখানে। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে হচ্ছে নিরাপত্তা। এর মানে দাঁড়ালো, ইসলাম যে দেশে থাকবে ওই দেশে শান্তি থাকবে, নিরাপত্তা থাকবে। আওয়াজ দিয়ে বলুন তো, 92% মুসলমানের বাংলাদেশ শান্তি আছে তো? নিরাপত্তা আছে? আপনাদের যুক্তিখোলা বাজারে ব্যাংক আছে না? কাদুর বাজারে আছে? 10 লাখ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে তুলে একা একা বাড়িতে আসার সাহস সবাই আমরা করি? যদি আমরা অ্যাকাউন্ট থেকে কোনোদিন 10 লাখ টাকা 15 লাখ টাকা তোলা লাগে, আমরা সাথে একজনকে নিয়ে যাই, একা একা যেতে চাই না। তারপরে দুইজনে মিলে যখন টাকাটা ব্যাগে করে গাড়িতে উঠি, রিক্সায় উঠি, তখন কিন্তু দোয়া ইউনুস পড়তে পড়তে বাড়িতে আসে। এটার নাম নিরাপত্তা। ঢাকা শহরে
দিনে দুপুরে শরীফ ওসমান হাদিকে গুলি করলো, আজ পর্যন্ত তার খনি অ্যারেস্ট হলো না। কোন দেশে আমরা বসবাস করছি যার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হলো, যার মৃত্যুতে পতাকা অর্ধনমিত থাকলো, যার মৃত্যুর পর জানাজার নামাজে প্রধান উপদেষ্টা হাজির হয়, রাষ্ট্রের সব নেতারা হাজির হয়, লক্ষ লক্ষ মানুষ হাজির হয়, ওই শরীফ ওসমান হাদির খুনি আজ পর্যন্ত গ্রেফতার হয় না। আপনি আর আমারে খুন করলে খবর নেবে কে? শান্তি নিরাপত্তা কোথায়? আমাদের যারা এমপি হয়, মন্ত্রী হয়, এই যে তারেক জিয়া কয়দিন আগে বাংলাদেশে আসছে, দীর্ঘদিন তিনি আসতে পারেন না, তিনি মাজলুম। তার নিজের দেশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, এটা জুলুম। শুধু নরমাল বিতাড়িত করা হয় না, তাকে শাস্তি দিয়ে অত্যাচার করে তার হাত পা পর্যন্ত ভেঙে ফেলার উপক্রম করা হয়েছিল। কি জুলুম এই লোকটার উপর করছে। 17 বছর পরে দেশে আসছে, ওয়েলকাম, তাকে আমরা স্বাগত জানাই। কিন্তু দেখেছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য কত পুলিশ, কত সেনাবাহিনী। কেন আমাদের এমপিরা এলাকায় আসতে পুলিশ লাগবে কেন? ইসলাম অর্থ তো শান্তি, ইসলাম মানে নিরাপত্তা। আমার মন্ত্রী কোথাও গেলে 2 গাড়ি পুলিশ কেন লাগবে? প্রধানমন্ত্রী কোথাও গেলে 5-7 গাড়ি পুলিশ, বিজিবি, বিডিআর, র‍্যাব কেন লাগবে? অর্ধ দুনিয়ার সম্রাট ওমরের দিকে তাকাও, একা একা গাছতলায় ঘুমাতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। ইসলাম মানে নিরাপত্তা, ইসলাম মানে শান্তি। ইসলাম সে তো পরশ মানি, তারিখে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা। তখন তিনি অর্ধ দুনিয়ার খলিফা, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর মদিনা থেকে জেরুজালেম একা একা চলে যায়, সাথে একজন ওটের রশি টানার চাকর, এছাড়া কোনো বডিগার্ড লাগে না, এত নিরাপত্তা। কিন্তু আমার দেশের এমপি মন্ত্রী ঘর থেকে বের হওয়ার সাহস করে না পুলিশ ছাড়া। এমন দেশ আমরা দেখতে চাই না। এই দেশটাকে চেঞ্জ করা, সংস্কার করা, এই সমাজ ভেঙে নতুন সমাজ গড়ে তোলা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাই, ইসলাম মানে হচ্ছে নিরাপত্তা, শান্তি। এটা আমরা দেখেছি, ইসলামের ইতিহাসে আমরা পেয়েছি। কিন্তু আমার দেশে 92% মুসলমান আছে, কিন্তু শান্তি নিরাপত্তা কোনোটাই নাই। কারণ শুধু একটা, এদেশের সমাজে বাস্তব ইসলামটার প্র্যাকটিস নেই। ইসলাম শুধু নামে আছে, নামে মুসলিম আছে, শুধু নামে। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, উনি বিলেত সফর করে দেশে ফিরে এসে বলেছিলেন, উপমহাদেশে এসে বলেছিলেন যে আমি বিলেতে মুসলিম পাই নাই, তবে ইসলাম দেখেছি। আর উপমহাদেশ, ভারত উপমহাদেশে আমি মুসলিম দেখি, তাদের মাঝে ইসলাম দেখি না। মুসলমানের সন্তানই 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মুসলমানের সন্তান সমাজে হাজার হাজার। অথচ কান খুলে শুনুন, যার নামাজ নাই মূলত তার ইসলাম, যার নামাজ নাই তার ঈমানটাই। নবীজি বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, সে কুফরি করলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ পড়ে না, তার দ্বীন ইসলাম, এ কথা বলার কোন অধিকার তার আর থাকে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা ঈমানা লিমান তারাকা সালাতা। যে নামাজ ছেড়ে দেয় তার ঈমান থাকে না। অথচ ফজরের টাইমে মসজিদে গিয়ে দেখবেন মসজিদ খালি। 10 জন যদি মুসল্লি হয়, তার মাঝে 7 থেকে 8 জনের দাড়ি ফাঁকা, আর 2-4 জন পাবেন যুবক। তো বাকি যুবকেরা কোথায়? বাবা মসজিদে যায়, যুবক ছেলে ঘরে ফজরের নামাজের সময় ঘুমায়। বাবা নিজে মসজিদে নিয়ে যায় না,
তাই হাজার হাজার লক্ষ যুবক ফজরের নামাজটাই যুবকদেরকে মোবাইল শেষ করে দিয়েছে। এই মোবাইল যুবকদেরকে ধ্বংস করে দিয়েছে, কারণ অনেক যুবকের রাত শুরু হয় 12টার পরে। মা বাবা যখন ভাত টাত খাইয়া ধমকাইয়া শোয়া দেয়, বলে যা ঘুমা, তখন দরজা লাগাইয়া হে মোবাইল চাওয়া শুরু করে। রাতে 1:30 2টা পর্যন্ত মোবাইল দেখতে থাকে। 2:30 3টা বাজে যদি কেউ ঘুমাইতে যায়, ফজরের টাইমে কি উঠতে পারবে? শেষ সিনেমা দেখতে দেখতে, নাটক দেখতে দেখতে, বাজে সিনেমা দেখতে দেখতে রাত। দোস্ত আমার, কান খুলে শুনুন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার ঈমানটা বাঁচে না, সে কুফরি করলো। এজন্য আমি বলে থাকি, দিনের মাঝে নামাজ তেমন, দেহের মাঝে মাথাটা যেমন। যার দেহ থেকে মাথা আলাদা হয়, ওই লোক যেমন বাঁচে না। যে লোকের জীবন থেকে নামাজ আলাদা হয়, তার ঈমানটা বাঁচে না। ইসলামের খুঁটি হলো মোট 5টা, তার মাঝে 3টা খুঁটি মাফ হয় মাঝে মাঝে, কিন্তু 2টা খুঁটির কথা মনে রাখবেন, কোনদিন মাফ হয় না। যেমন সালাত, ঈমান, এ 2টা। হজ, যাকাত, সাওম, এ 3টা বিভিন্ন সময় মাফ। 90 বছর বয়স, চরম অসুস্থ, কোনোভাবে আর সুস্থ হবে না, রোজা রাখবে কিভাবে? মাসলা জিজ্ঞেস করতে আসুন। আমরা কোরআন থেকে বলবো রোজা লাগবে না, ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আল্লাহ বলে অধিক বার্ধক্যজনিত কারণে অসুস্থ, তাহলে রোজার পরিবর্তে প্রতিদিন একজন ভিক্ষুককে 2 বেলার খাবার দিয়ে দাও, তোমার রোজা মাফ। গরিব মানুষ এসে মাসলা জিজ্ঞাসা, হুজুর যাকাত কিভাবে দেব? আমার তো টাকা পয়সা নাই। আমরা বলি যাকাত দিও না, উল্টা তুমি খাও, তোমার যাকাত মাফ। গরিব এসে বলবো, হুজুর মক্কায় হজ করতে কেমনে যাব? আমরা আলেমরা বলি, তোমার উপর তো হজ ফরজ, না যাইবা কেন? হজ মাফ। কিন্তু ঈমান, গরিব হোক আর ধনী হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, ঈমান তাকে আনতেই। আর ঈমানের পাহারাদার হলো রোজ নামাজ। ঈমান যে তোমার আছে তার প্রমাণ নামাজ। এজন্য নামাজ তোমাকে পড়তেই হবে। চরম অসুস্থ, দাঁড়ানোর মতো ক্ষমতা নাই, এত দুর্বল, নবীজি বলেন সাল্লি কায়েমা, দাঁড়ায়া নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি ফাকায়দা, দাঁড়ায়া পারো না, বসে নামাজ পড়ো। বসার মতো বল নাই, ইল্লা আলা জানবিন, তাহলে শুয়া নামাজ পড়ো। বলে শুয়াও পারি না, নড়াচড়া করার মতো বল নাই। শরীয়ত বলে তাহলে মাথার ইশারায় নামাজ পড়ো। হুঁশ আছে যতক্ষণ নামাজ পড়ো। আগুন লেগেছে, পুরা বডি পুড়ে গেছে, ডাক্তার এমন ভাবে ব্যান্ডেজ করে পুরা প্যাকেট বানায়া দিয়েছে, মুর্দার মতো, সাদা কাপড়ের মতো, মনে হয় শুয়ে আছে। ডাক্তার বলেছে আগামী 5 দিন 10 দিন 20 দিন পানি স্পর্শ করা যাবে না। এখন মাসলার জন্য আসলো, হুজুর এই লোকের নামাজের মাসালা কি? ইসলাম বলে দেবে, পানি না পাইলে তায়াম্মুম, পানি ব্যবহার করতে পারবা না, তাই নামাজ মাফ নাই, তায়াম্মুম করে নামাজ পড়ো। যদি হুঁশ থাকে, ওই প্যাকেট অবস্থায় ইশারায় হলো নামাজ পড়তে হবে, তখনও মাপের সিস্টেম। সমুদ্র সফরে গেলেন, টেকনাফ থেকে লঞ্চে উঠে সেন্ট মার্টিন দ্বীপ দেখতে যাবেন। ঘন্টা খানেক সফরের পর তাকে দেখবেন ডানে বামে সামনে পিছে বঙ্গোপসাগরের পানি ছাড়া কিছুই দেখা যায় না। ওখানে লঞ্চটা যদি ডুবে যায়, আমরা যারা সাঁতার জানি, আমরা তখন সাঁতার কাটবো, কিন্তু তীর কোন দিকে জানি না, তাই আন্দাজে সাঁতার কাটতেছি। যদি তীর পেয়ে যাই, বেঁচে গেলাম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তুমি চোখ পড়েছে সূর্যের দিকে, আসরের টাইম চলে যায়, মনে পড়ে গেছে আমি তো আসর পড়ি নাই। হুঁশ যদি থাকে, শরীয়তের মাসালা কত শক্ত শুনুন, তাহলে তখন সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়তে হবে, তখনও মাপ নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ ততক্ষণ।
ও যুবক, ফজর না পড়ে কেমনে ঘুমাও? ওই সাঁতার কাটা অবস্থায় নামাজ মাফ হয় না। মায়েদের নেপাসের রক্ত ভাঙিনি, সন্তান হবে, প্রসব বেদনা শুরু, কিন্তু নেপাসের রক্ত এবং নেপাসের পানি যদি না ভাঙে, ব্যথা যতই হোক, প্রসূতির উপরও তখনও নামাজ ফরজ। ওই মহিলা এত ব্যথার তীব্রতা দাঁড়াইতেও পারে না, বসলেও পারে না, বসলেও ব্যথা, দাঁড়াইলেও ব্যথা। আমরা জানি না ব্যথা কত পুরুষ মানুষ, তবে মেডিকেল সায়েন্স বলেছে যদি কারো 20টা হাড্ডি একসাথে ভেঙে যায়, তার ব্যথা হয় 45 ডেল, 45 ইউনিট। 20টা হাড্ডি ভাঙলে একসাথে ব্যথা হবে 45 ইউনিট। আর মা যখন সন্তান প্রসব করে, তার ব্যথার তীব্রতা হয় 57 ইউনিট পরিমাণ। 20টা হাড্ডি ভেঙে যাও একসাথে, এর চেয়ে বেশি ব্যথা সন্তান প্রসবে। কি ব্যথা! কিন্তু মায়ের এখনো নেপাসের রক্ত ভাঙে নাই, তখন শরীয়ত বলবে যতই ব্যথা হোক, দাঁড়াইয়া পড়ো, পারো না, বসে পড়ো, তাও পারো না, মা শুয়ে যাও, ইশারায় হলো নামাজ পড়ো, তখনও মাফ নাই। পুরুষ মানুষের নামাজ কখনো মাফ হয় না। মহিলাদের মাসে 7 দিন, 10 দিন, 4 দিন পর্যন্ত হায়াজ থাকলে নামাজ মাফ হয়, কিন্তু পুরুষের নামাজ কোনো দিন মাফ নাই। তবে 3 কারণে কাজা জায়েজ। কাজা মানে কি? মাফ না পরে পড়ো? ইয়েস, মাফের কোনো সিস্টেম নাই। কাজা মানে হলো পরে পড়ো। 3 কারণে কাজা জায়েজ। এই 3 কারণের বাহিরে কাজাও জায়েজ নাই। একটা হলো ঘুমে আছেন, টের পান নাই, তাহলে যখন ঘুম থেকে উঠেছেন তখন পড়ুন। তবে ইচ্ছা করে ঘুমিয়ে থাকলে হবে না, এটা হলো টের পান নাই, তাহলে এই কারণে কাজা জায়েজ। আর একটা হলো ভুলে গেছেন, নামাজের ওয়াক্ত চলে গেছে, আপনার মনেই নাই। ওয়াক্ত যখন হলো চলে গেল, তারপরে মনে হলো এখন পড়ে নেন, ভুলে গেলে আল্লাহ ধরে না। 3 নাম্বার হলো যদি বেহুশ হন। ওই যে বলেছি হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ, কিন্তু আপনি বেহুশ হয়ে গেছেন। নরমালি আমাদের বাংলাদেশে জোহরের জামাত হয় এখন 1:01, অথচ জোহরের ওয়াক্ত হয় 12:15, ঠিক না? শীতকালে ওয়াক্ত হলো 12:15, নামাজ পড়লেন 1:01, নামাজের 10 মিনিট আগে হঠাৎ করে বেহুশ, অসুস্থ, হুঁশ আসছে একবারে 4:30 বাজে। জোহরের রক্ত কি আসেনি? কিন্তু জোহর তো ফরজ হয়েছিল। তখন আপনি হুঁশ আসার পরে আগে জোহর পড়েন, তারপর আসর। এই যে কাজা করলেন, এটা জায়েজ। এই 3 কারণ ছাড়া নামাজ কাজার সুযোগ। অথচ মুসলমানের সন্তান বিনা কারণে নামাজ কাজা করছে। ইসলামে তুমি পুরা ঢুকেছ কইলকে? ঈমান আনার পর মানুষের কাজ হয় শুরু। ইসলামে পুরা ঢুক, কিন্তু বাংলাদেশের লোকদের অনেকের ঈমান আনার পর কাজ হয় শেষ। হে শুধু ঈমানদার পরিচয় দেয়, তার মাঝে ইসলামের কিচ্ছু পাওয়া যায়। ও প্রিয় ভাই আমার, ইসলাম না পাওয়ার কারণে তো সমাজে শান্তি নাই, নিরাপত্তা নাই। আমাদের কপালে জান্নাত আছে কিনা এটা বলা বড় দায়। ইসলাম পরিভাষায় যেটা, সেটা হচ্ছে আল ইসলাম ওয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হলো কিছু আইনের নাম, যে আইনগুলো মানলে সমাজে শান্তি আসবে। ওই আইনের মাঝে একটা আইন হলো চোর ধরে হাত কাটো, আর একটা আইন হলো জেনা করলে 100 বেত লাগাও, আর একটা আইন হলো মদ খাইলে 80 বেত্রাঘাত করো। এবার একটু তাকায়া দেখেন এই আইনের সাথে সমাজের নিরাপত্তা, শান্তি কত ওতপ্রোত জড়িত। যদি বাংলাদেশে চোর ধরে হাত কাটার আইন আমরা এবার শুরু করতে পারি, আমি তো বলি এই আইন যদি 6 মাস বাংলাদেশে থাকে, 100 চোরের হাত কাটো, 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে।
সামাজিক নিরাপত্তা এসে যাবে অল্প কিছুদিনের ব্যবধানে। কিন্তু এখন কোরআনের আইনগুলো কোরআনের ভিতরে আছে, ইসলামের আইন ইসলামের ভিতরে আছে, সমাজে কায়েম নাই। কায়েম কেমনে হবে? এই আইন যারা বানাবে তারাই তো দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। আপনি আর আমি এখানে বসে কথা বললে তো আর সরু ধরে হাত কাটার আইন হবে না। এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এতটাই গুরুত্বপূর্ণ যে নবীজি বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সুর ধরে হাত কাটা এটাও একটা ফরজ। 54 বছর বাংলাদেশের বয়স, চোর ধরে আমরা একদিনও হাত কাটলাম না। যার কারণেই এখন আমরা ঘরের দরজা খুলে ঘুমানোর সাহস করি না। আমরা মাদক সেবীদেরকে আশীর্বাদ লাগাই না। যার কারণে এখন যুবকেরা মদ খাইয়া, অসংখ্য যুবক পথহারা পথভ্রষ্ট। যে পরিবারে একটা ছেলে মাদকাসক্ত, ওই পরিবারটাকে সে জাহান্নাম বানাইয়া ছাড়ে। মদের টাকা না পাইয়া বাবার গায়ে হাত তোলে, মায়ের গায়ে হাত তোলে, এমন সন্তান আছে না নাই? এখন মাদকের বিরুদ্ধে যে আইন আসিবেতের, এই আইনটা আসবে কেমনে? আপনি আর আমি বললে তো আসবে না। এটা ইসলামের আইন। তবে ইসলামের এই আইনটা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এটা আইন যারা বানায়, ওই সংসদ ভবনে যারা যায়, এটা তাদের সাথে সম্পৃক্ত। এমন লোককে নেতা বানাও যে মাদকের বিরুদ্ধে আইন পাস করার পক্ষে কথা বলবে। কিন্তু 54 বছর ধরে আমরা যাদেরকে এমপি মন্ত্রী বানাইছি, মাদকের বিরুদ্ধে কথা বলবে দূরের কথা, বাংলাদেশের অনেক এমপি নিজে মদ খায়, অনেক মন্ত্রী নিজে মদ খায়। গত সরকারের মন্ত্রী টাকলা মুরাদের নাম মনে আছে? এই টাকলা মুরাদ হোটেল সোনার গায়ে গিয়ে একজন সিনেমার নায়িকাকে সে ফোন করলো। সে ফোনে ওই নায়িকাকে দাওয়াত দিচ্ছে, আমি হোটেল সোনার গায়ের এত নাম্বার রুমে আছি, তুমি চলে আস। তখন সে সরকারের সেটেল মন্ত্রী, সে সরকারের রানী, এমপিও বটে। ওই সিনেমার নায়িকা বলল যে না, আমি এখানে আসতে পারবো না, আমার হাতে সময় নেই, ব্যস্ত আছে। সে তখন তাকে বলল, নসের পুলিশ দিয়ে ধরে আনবো, বিজিবি পাঠাবো। মজা করলো, তোমাকে এখানে ধরে এনে এই করবো সে করবো, নাউজুবিল্লাহ। তার অডিওটা ফাঁস হলো, তার মন্ত্রিত্ব এমপিত্ব সব চলে গেল। আমি আপনাদেরকে বলছি, যে মেয়েটাকে সে মোবাইলে ডাকছিল, এটা কি তার ওয়াইফ? কথা বলেন না, তার বউ। একজন মন্ত্রী যদি হোটেলে পরনারীকে ডাকে, এই মন্ত্রী কোনোদিন জেনার বিরুদ্ধে আইন করবে? হে নিজে তো জেনা করে। অথচ আল্লাহর আয়াতের বিধান কত শক্ত। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন, জেনাকারী নারী, জেনাকারী পুরুষ, তাদেরকে 100 বেত দাও যদি অবিবাহিত হয়। আরে বিবাহিত হলে পাথর মারো। অবিবাহিত নারী পুরুষকে যদি 100 বেত দাও, তখন ওই বেত দেওয়ার সময় তাদের জন্য অন্তরে কোনো দয়া যেন না আসে। 100-র মাঝে 90টা দিয়ে থামবো না, 95 দিয়ে থেমো না। 100 মানি 100 বেত তোমাকে দিতেই হবে। আর বাংলাদেশে 54 বছরে আমরা 100 দূরের কথা 50 বেতের আইনও বানাতে পারি। আমার প্রিয় ভাইরা, এখন হোটেল সোনার গায়ে যে টাকলা মুরাদ মিয়া ওই মেয়েটাকে ডাকছে, সেখানে শুধু জেনা ব্যভিচার চলে, ওখানে মদের বার নাই। হোটেল সোনার গায়ে, হোটেল রেডিসনে, ইন্টারকন্টিনেন্টালে, হোটেল শেরাটনে, বাংলাদেশের প্রতিটা 5 স্টার হোটেলে মদের বার আছে। এবার আপনারা বলুন তো, হোটেল সোনার গায়ে গরিবের ছেলে মদ খাইতে যেতে পারবো? কুলাইতে পারবে পয়সা করে দিয়া? তো সেখানে কারা যায়? এই যে বলছি নেতারা, অনেক নেতার ছেলে যায়, অনেক নেতারা, মন্ত্রীরা, এমপিরা নিজেরা যায়,
তো যারা নিজেরা মদ খায় তারা কখনো মদের বিরুদ্ধে 80 বেতের আইন পাশ করবে না। এই জন্য আমরা যারা মদ বিরোধী, আমাদেরকে আবার মাথা তুলে দাঁড়াতে হবে। আমরা আমাদের যুব সমাজকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। আমি তো বলি, আসলে যদি আমাদের নেতারা চাইতো এদেশে মাদক নির্মূল করতে 6 মাসও লাগবে না, এটা 1-1.5 মাসে এনাফ। কারণ কি জানেন? কারণ হচ্ছে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভিতরে 1 বোতল ফেন্সিডিল উৎপাদন হয় না। যত ফেন্সিডিল সব ইন্ডিয়া থেকে আসে, যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে, যত হেরোইন তা বিদেশ থেকে আসে। এই দেশে হেরোইন তৈরি হয় না, ইয়াবা তৈরি হয় না, ফেন্সিডিল তৈরি হয় না, আফিম তৈরি হয় না। এদেশে মাদকের 1 থেকে 2% তৈরি হয় না, সব বিদেশ থেকে আসে। তো ইসলাম ওয়ালারা যদি চায়, আমরা এস্টাবলিশ যখন হব, কোরআন যখন ক্ষমতায় চলে যাবে, আইন করা হবে, আমরা বর্ডার ক্লোজ করে দেব, 1 বোতল ফেন্সিডিল বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না। আমার প্রিয় ভাই, বিজিবিকে বলে দিলে তো হয়, সেনাবাহিনীকে বলে দিলে হয় যে বাংলাদেশে কোনো মদের বোতল ঢুকবে না, ঢুকলে তোমাদের চাকরি থাকবে না। কোন দিক দিয়া ঢোকে, কারা আনে, ব্যবসায়ী কারা কারা? পুলিশের কাছে কি ব্যবসায়ীদের তালিকা নাই? আরে কারা মদ খায় তাদের সবার তালিকা নাও থাকতে পারে, কারণ অনেকে তো ঘরের দরজা বন্ধ করেও খায়। কিন্তু মদ যারা বিক্রি করে, এটা সোজা না, এটা সহজ না যে আপনি চাপা কলে টিপ দিলে মদ বের হয় না, চাপ দিলে মদ বের হয় না। এটা অনেক লম্বা হাতওয়ালারা বিদেশ থেকে দেশে তার আমদানি করছে। এই জন্য পুলিশের কাছে, আমাদের গোয়েন্দাদের কাছে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে। ওরা চাইলে সবগুলোকে অ্যারেস্ট করতে 1 মাসও লাগবে না, কিন্তু চাইবেই তো না, চাইবেই তো না। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে 10,000 পিস ইয়াবা ধরা পড়ছে। খোঁজ নিয়ে দেখেন, যারা 10,000 পিস ইয়াবা ধরছে, হেরাই আবার নিয়ে বেচালায়। অথবা ওদের মাঝে মাদক সেবী আছে, যারা আইনের লোক, তাদের মাঝে মদ খায় এমন লোক। আমরা চাইলে তো বর্ডার ক্লোজ করে দেব। আমরা বিজিবিকে বলে দেব, সেনাবাহিনীকে বলে দেব ইয়াবা ঢুকবে না, ফেন্সিডিল ঢুকবে না। নেভিকে বলে দেব আমার জলপথ দিয়ে জাহাজে করে মাদক আসবে না। এয়ারফোর্সকে আমরা বলে দেব কোন হেরোইন বাংলাদেশে আকাশপথে ঢুকবে না। তো মদ খাবে কেমনে? মদ তো পাবেও না। সাথে আবার 80 বেতের আইন চালু করা হবে। এরপরও যারা মদ খাবে, পিটের সামরা থাকবে না। 6 মাসের ব্যবধানে বাংলাদেশ মাদক শূন্য হয়ে যাবে। কিন্তু 54 বছর তো হলো না। আমার সামনে যারা আছেন, আপনারা কি কেউ মদের পক্ষে আছেন? আওয়াজ দেন, মাদকের পক্ষে আছেন? তো মদ বন্ধ হোক, আপনারা কি চান? তো 54 বছরে তাদেরকে দিয়ে মদ বন্ধ হয় নাই, ভবিষ্যৎ হবে না। এই জন্য আমাদের পরিবর্তন করতে হবে নেতৃত্ব। যেই নেতারা মাদকের পক্ষ অবলম্বন করে, ইসলামী আইনের পক্ষে থাকে না, এবং নেতৃত্ব আমরা চাই না। 54 বছরে মাদকের বিরুদ্ধে কার্যকরী কোনো পদক্ষেপই নেয়নি। একটা অফিস বানাইছে মাদকের বিরুদ্ধে, সে অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা আপনারা বলুন তো, আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? আপনারা কি চান? মাদক নিয়ন্ত্রণ না নির্মূল? তো নির্মূলের অফিসটা কই? অফিসে তো বানাই নাই। আমরা যখন মিয়াবাজার গিয়ে গাড়িতে উঠি, ঢাকায় যাই, মাঝে মাঝে কিছু ড্রাইভার আছে দেখবেন যে 100 মাইল গতিতে গাড়ি চালাইতেছে। কিছু গাড়ি আছে না, এমন জোরে চালায়, গাড়ির লেজ কাঁপে, পিছনে যারা বসে মাঝে মাঝে তারা এরকম ফুটবলের মতো লাফ দেয়া লাগে। তো তখন আমরা গাড়ির ড্রাইভারকে কি বলি, এই ড্রাইভার নিয়ন্ত্রণ করে চালাও, অনিয়ন্ত্রিত গাড়ি চালাও, নিয়ন্ত্রণে চালাও। আচ্ছা নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দাও? আমরা যারা বলি নিয়ন্ত্রণে চালাও, তারাও বুঝি নিয়ন্ত্রণ মানি স্টার্ট বন্ধ করা নয়। এবং যাকে আমরা বললাম সে ড্রাইভারও বোঝে নিয়ন্ত্রণ মানে হচ্ছে এটা 60-70-এ চলুক। ঠিক যখন বাংলাদেশের মদখোররা দেখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, তখন মদখোররা বোঝে 60-70-এ চলতে পারে। এই জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতারাও তাদের চেয়ারে বসে অনেকে বিড়ি টানে, সিগারেট টানে দিবালোকে।
এখন নির্মূল হয় না কেন? কারণ নির্মূল তারা চায় না, নির্মূল তারা করে না। কিন্তু ইসলাম এস্টাবলিশ হলে নির্মূল হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে আবু শামাকে মদ পান করার পর তিনি তাকে 80 বেত্রাঘাত দিয়েছেন, 80 বেশের শাস্তি দিয়েছেন। নিজের ছেলেটাকেও তিনি সামান্য রেহাই দেন নাই। মদ্যপানের অপরাধী প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দুররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এখন কোরআনের বিধান আর ইসলামের আইন আমাদের দেশে আছে, মসজিদের ভিতরে গিলাফে বাইন্দা আমরা ইসলাম রেখে দিচ্ছি। এলাকায় নতুন বিদ্যুৎ এসেছে, বিদ্যুৎ আসার পর এক বুড়া মানুষ লাইট জ্বালাইছে কিন্তু ফ্যান কিনে না। এত বুড়া, উনি যে ফ্যান আবিষ্কৃত হয়েছে শুনেও নাই। একবার অজপাড়া গায়ে বাড়ি, তো গ্রামের এক ছেলে গেছে, যাইয়া উনি দেখে যে বুড়া হাত ফাঁকা তাল ফাঁকা দিয়ে বাতাস করছে। তো বলতেছে, দাদা তুমি এটা ফ্যান কিনলে তো পারো, তোমার ছেলে বিদেশ থাকে, টাকা তো আর অভাব নাই, ফ্যান কিনলে তো আর এরকম করে হাত ফাঁকা ঘুরান লাগে না, একটু শান্তিতে ঘুমাইতা, বাতাস খাইতা। তো বুড়া মুরব্বী কই তাহলে ঠিক আছে। বাজারে যাইয়া দোকানদারকে বললো একটা ফ্যান দেন ভালো কোম্পানির। দোকানদারও ফ্যান দিল। 3-4 দিন পরে গিয়ে দোকানে রিপোর্ট করছে, ফ্যান তো কিনে নিলাম কিন্তু কোনো বাতাস তো নাই। তো দোকানদার বলতেছে, বলেন কি ফ্যান কিনলেন বাতাস নাই, কি ফ্যান কিনছিলেন? রশিদটা সাথে আসেনি? কয় আনছি তো সাথে কইরা। এখন রশিদ নিয়ে দোকানদার তো আরো অবাক যে ভালো কোম্পানির ফ্যান দিলাম বাতাস নাই, কোন রুমে লাগাইছেন? কয় না, চৈতলে রাখছি। আপনি যেমনে প্যাকেট কইরা দিছিলেন ফ্যান কিনা নিয়ে, ওই প্যাকেটটা কোথায় রাখছে? চৈতলে রাখছে। আচ্ছা আপনারা বলুন তো, এই ফ্যান চৈতলে থাকলে বাতাস পাইব তো? এত ব্যাকল হলে তো হবে না। এই ফ্যান জায়গা মতো লাগাইতে হবে, কানেকশন দিতে হবে, তারপরে সুইচ টিপ দিলে তারপরে বাতাস পাওয়া যাবে। তোমরা ইসলাম পেয়েছো, শান্তি পাও নাই। ইসলাম ওয়ালা কোরআনকে মসজিদে রেখেছো, মসজিদ থেকে সংসদে পাঠাতে হবে। এটাকে সমাজে কায়েম করতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, মন মতো দেশ চালাইছেন না কোরআন মতো? তো আমরা 54 বছরে কোরআন দিয়ে কেন চালাইতে পারছি না? আরে সত্যি এটা সোনার বাংলা। আমরা এমন একটা দেশ পেয়েছি না, অভাবনীয়। আমি জানি না কোন কবি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবিতাটা একবারেই সঠিক কবিতা। এটা সত্যি এমন চমৎকার দেশ, এমন আবহাওয়া পৃথিবীর কম দেশে আছে। আপনি পৃথিবীর সেরা দেশ আমেরিকা, সেখানে যারা গিয়েছেন তারা দেখেছেন যে 3 থেকে 4 মাস বরফে ঢাকা থাকে অসংখ্য অঙ্গরাজ্য। আপনি লন্ডনের খবর নেন, এখন এই টাইমে খবর নেন, যারা লন্ডনে আছে তারা এত শীতে আছে কাবু হয়ে যায়। একবার নভেম্বরে আমার আমেরিকার 10 দিনের সফর ছিল। একবার নভেম্বরের 12-13 তারিখের দিকে ফার্স্ট গেলাম, প্রথম দিকে গেলাম। 2-3 দিন পর আমার সর্দি এতটা জমেছে, তার দিয়ে দেখি রক্ত, নাকের ভিতর রক্ত। আমি বাংলাদেশি এক ভাইকে বললাম যে এত শীতে থাকেন কেমনে? উনি তখন মজা করে বলল, হুজুর শীত তো এখনো আসে নাই, শীত আসবে জানুয়ারির দিকে, থাকলে টের পাইবেন শীত কারে কয়। টেম্পারেচার যখন চলে যাবে -10, -11, -15, যে আমাদের দরজা পর্যন্ত মাঝে মাঝে আমরা খুলতে পারি না, বরফ জমে যায় বাহিরে। আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যায়। 2-3 দিন লাগাতার তুষারপাত হয়, রাস্তাঘাট পর্যন্ত সব বরফের নিচে চলে যায়। 3 মাস 4 মাস ফল হয় না, ফসল হয় না, গাছে পাতা পর্যন্ত থাকে না। ওরা কি না খেয়ে আছে? আমেরিকা গরিব হয়ে গেছে? দেখেন লক্ষ্য করে, 3-4 মাস ফল হয় না, ফসল হয় না, তারা ধনী। এবার যান সৌদি আরবে, সৌদি আরবে, দুবাইতে, এখানে তো দুবাইওয়ালা অভাব নাই। ওই দেশে মরুভূমি, কোনো ফল হয় না, ফসল হয় না, এমনও গরম হয় মাঝে মাঝে, গরমের তীব্রতা মনে হয় বাতাসে আগুনের লু হাওয়া,
45-50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ওদের দেশেও মরুভূমি, ফল ফসল হয় না, গরমের কারণে থাকা যায় না। আমার বাংলাদেশ গরমও নাই, তেমন শীতও, ফসল হয় 12 মাস। তো সৌদি আরবে ফসল হয় না, ফল হয় না, ওরাও না খাইয়া মরে না, ওরাও ধনী। আমেরিকায় হয় না 3-4 মাস, তারাও ধনী। তো আমরা 12 মাস ফসল হয়, আমরা গরিব কেন? আমাদের নেতাগুলা চোর আর বাটপার। প্রিয় ভাই আমার, আশ্চর্য হবেন, আমরা যখন জ্বালা ক্ষেত লাগাই না, ধানের বীজ লাগাই না, আমরা যে জ্বালা ক্ষেতের জ্বালা যখন একটু বড় হয় তখন আমরা বেড়া দিই না, যেন মুরগি ঢুকতে না পারে, হাঁস ঢুকতে না পারে, ছাগলে ঢুকা জ্বালা খাইতে না পারে। আচ্ছা বলুন তো, যে বেড়া দিলেন, বেড়া যদি জ্বালা খাইলা, এবার যাবেন কই? আসলে উপায় আর নাই, আসলে উপায় আর নাই। এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে বিদেশে টাকার পাচার করেছে 80,000 কোটি। এসালম গ্রুপ এতগুলো টাকা পাচার করলো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর টের পায় নাই, অর্থমন্ত্রী টের পায় নাই, শেখ হাসিনা টের পায় নাই, ভাগ পাইছে, ভাগ পার্সেন্টেজ পাইছে। কানাডা একটা জায়গা আছে, এটার নাম বেগমপাড়া। আমি যখন শুনলাম যে ওই জায়গার নাম বেগমপাড়া, আমি তখন বললাম ঘটনা কি রে, বাংলায় নাম কেন? বেগম কি ইংরেজি? তো কি বাংলায় নাম কেন? তাহলে বুঝা গেল ওই এলাকায় মনে হয় বাংলাদেশি লোক বেশি থাকে। আচ্ছা বেগমপাড়া হলো কেন? বেগম মানে তো বউ। পরে শোনা গেল বাংলাদেশের অফিসারেরা বউয়ের নামে সেখানে প্লট কিনছে, এত বেশি বাড়িঘর বানাইছে, পুরা এলাকা বউয়ের এলাকা হয়ে গেছে। অফিসাররা মনে করে নিজের টাকায় কিনলে সরকারে ধরবে, এত টাকা পাইলা কই, তা বউয়ের নামে কিনলে হিসাব কম। এই দেশের টাকায় কানাডায় বেগমপাড়া হয়। গত 15 বছরে টোটাল টাকা পাচার হয়েছে 28 লক্ষ কোটি। ইতিমধ্যে 5টা ব্যাংক হয়েছে দেউলিয়া। আপনারা জানেন কিনা জানি না, শিক্ষিত লোকেরা জানার কথা। 5টা ব্যাংকে রাষ্ট্রীয় ব্যাংকের সাথে একীভূত করে দেয়া হয়েছে। ওই ব্যাংকে এখন কোনো টাকার নাই। ওই ব্যাংকে যারা টাকা রাখছে সবাই এখন পথে বসা। এবং বাংলাদেশে সরকারি ব্যাংকগুলো একসাথে 10 লাখ টাকা অনেকগুলো ব্যাংক দিতে পারে না। বলে 2 দিন পরে আসেন, 3 দিন পরে আসেন, টাকা নাই। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, সরকারি মাদ্রাসা, এমপি ভুক্ত। এই যে আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, সরকার বেতন দেয়। আমাদের 5-7 বছর আগে যারা কলিগ ছিল, অবসরে গেছে, তারা 3 বছর 2.5 বছরের ভিতরে পেনশন পেয়ে যেত। আর বর্তমানে যারা অবসরে যায় কাগজ জমা দেয়, অফিসাররা বলে কাগজ জমা দিয়ে যান, কিন্তু টাকা কবে পাবেন জানি না, কারণ এখানের অ্যাকাউন্ট থেকে 8,000 কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। দোস্ত, আপনারা বলবেন যে হুজুর আমেরিকা ধনী, কারণ তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লুটতরাজ করে টাকা নিয়ে ধনী হয়েছে। আবার সৌদি আরব ধনী, কারণ তারা তেল পায়, স্বর্ণ পায়। তো আপনি এই দেশের লোকে বাংলাদেশের উদাহরণ কেন দেন? তাহলে আমি বলবো মালয়েশিয়ার দিকে যান। মালয়েশিয়া স্বাধীন হয়েছে আমাদের 8 বছর আগে। তারা স্বাধীন হলো 63-তে, আমরা স্বাধীন হলাম 71-এ। তাদের দেশের আবহাওয়া প্রায় বাংলাদেশের মতো সিমিলার। 10-12 বছর আগে আমি গিয়েছিলাম, 4 দিন ছিলাম কুয়ালালামপুরে। ওখানকার আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া দেখেছি একরকম। এবং আপনি গুগলে গিয়ে দেখেন, মালয়েশিয়া খনিজ সম্পদ নাই, আমাদের মতো খুবই কম, তেলও নাই, স্বর্ণ নাই, রূপাও নাই। এরপরও মালয়েশিয়া এমন ধনী হয়েছে। স্বর্ণ কিনতে এক দোকানে ঢুকছিলাম, গেছিলাম স্বর্ণ মার্কেটে, যাইয়া দেখি স্বর্ণ মার্কেটে এক দোকানে স্বর্ণ মনে হয় যেন নিম সারের মূলার আড়ত। নিমসার শুনছেন? এই যে সান্দিনার পাশে আমাদের কুমিল্লার সবচেয়ে বড় সবজি বাজার, ওখানে রাস্তার পাশে দেখবেন যে মূলা এমন ভাবে ধূপ দিয়া রাখ। স্বর্ণ দোকানে ঢুইকা মনে হয়েছে যে এক স্বর্ণ দোকানে যা স্বর্ণ আছে, আমার বাইতুল মুকাররমে পুরা স্বর্ণের পুরা মার্কেটের চেয়ে বেশি আছে। ওখানে একটা বিল্ডিং দেখলাম, নাম এটা টুইন টাওয়ার।
ওটার ছাদ দেখার জন্য টুপি হাতে নিয়ে তারপরে তাকাইছি, কত উঁচু। 50 তলা বিল্ডিং কুয়ালালামপুরে কয় ডজন আছে আপনি গনে কুলাতে পারবেন না। বাংলাদেশের লোকেরা মালয়েশিয়া যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে। মালয়েশিয়া থেকে বাংলাদেশে কয়জন আসে? ডাকলেও আসবেন, কারণ আপনারা ভিক্ষুক, আপনারা গরিব। ওরা জানে আপনারা টাকা দিতে পারবেন না, নিজেরই টাকা নাই। ওরা মাত্র 8 বছর আগেই স্বাধীন হয়ে শত শত 50 তলা বিল্ডিং বানিয়ে ফেললো। আর পুরা বাংলাদেশে 50 তলা বিল্ডিং আমরা আজ পর্যন্ত একটাও বানাতে পারলাম না। তারা ধনী হয়, আমরা কেন গরিব? উত্তর শুধু একটা, তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে যে বেড়া হইয়া ক্ষেত পাহারা দেয়, আর আমরা পেয়েছি এমন বেড়া যে বেড়া নিজেরা ক্ষেত খেয়ে ফেলে। 54 বছর পর আল্লাহ এবার একটা সুযোগ দিয়েছে। এবার রামেরাও নাই, বামেরাও নাই, সব বাম এখন জেলখানায়। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনো, মুজাহিদুল ইসলাম সেলিম, সব বাম জেলখানায় ঢুকেছে। তাদের আশ্রয়দাতা রামপন্থী ইন্ডিয়ান পন্থীরা দিল্লিতে পালিয়েছে। এবার বাংলাদেশ কোরআন প্রেমিকদের হাতে চলে এসেছে। একদল বিসমিল্লাহওয়ালা আর আমরা আল্লাহর কোরআনওয়ালা। আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এবার একটি আশার দিক হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমরা যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমরা তো সবসময় আল্লাহর আইনের কথা বলেছি, ঠিক না? আপনারা শুনে শুনে ভাবতেন যে উনারা মনে অমুক দলের লোক, তাই বলে। কিন্তু কয়েকদিন আগে আপনারা শুনেছেন যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও বলেছেন যে উনারা ইসলামের বিরুদ্ধে কোনো আইন আর বাংলাদেশে পাশ করতে দেবেন না। বলেন নাই? এই 5-7 দিন আগে বলেছেন। এর আগে একদিন একটু ভুলভাল কয়েলাইছিল যে আমরা শরিয়া আইন মানি না। হয়তো পরেরটা দিয়ে আগেরটা তাওবা হয়ে যাবে, মিনিমাইজ হয়ে যাবে। আমরা পরেরটাই বিশ্বাস করতে চাই, ঠিক কি না? যে উনারাও ইসলামের পক্ষে চলে আসছেন। এবং তাদের আরেকজন বড় নেতা সালাউদ্দিন আহমদ, উনি আজকেও একটা প্রোগ্রামে বলেছে উনার বাবা আলেম ছিলেন, উনি উনার বাবাকে ফলো করে। তাহলে তারাও ইসলামের পক্ষে চলে আসছে, আর আমরা ইসলামের পক্ষে তো আসি। তাহলে দল আর দেখবো না, এবার দেখতে চাই কোরআন। কোরআন যার কাছে আছে আমরা তার পক্ষে চলে যেতে চাই। ইসলামের বিরুদ্ধে আইন হবে না, এই কথা চলবে না, বরং ইসলামের পক্ষে আইন বানানো লাগবে। ইসলাম মানলে কি রেজাল্ট হয়? রেজাল্ট হয় দুনিয়া প্রশান্তি। আপনার সন্তান হবে ভালো মানুষ, কারণ যখন এদেশ ইসলাম এস্টাবলিশড হবে তখন শিক্ষা মন্ত্রণালয় কোরআন দিয়ে সাজানো হবে। প্রাইমারি স্কুলগুলোতে তখন মানুষ আগে মুক্তবের পাশ দিয়ে যাওয়ার সময় যেমন সূরা ফাতিহা শুনতেন, মুক্তবের শিশুরা সমস্বরে কালেমা পড়ে। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা প্রাইমারিতে কোরআন ঢুকাইয়া দেব, তখন স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় কালেমার আওয়াজ শোনা যাবে। প্রাইমারিতে কায়দা ঢুকে যাবে, কোরআন ঢুকে যাবে, হাই স্কুলে ঢুকে যাবে, কলেজে ঢুকে যাবে। আপনারা বলুন তো, কলেজে যদি 100 নাম্বার কোরআন, 100 নাম্বার হাদিস হাই স্কুলে ঢুকায় দেওয়া হয়, আমাদের সন্তানরা কি আলেম হবে না? তারা ডাক্তার হবে, সাথে সাথে কোরআনের আলেম হবে। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা 200 নম্বর ইংরেজি পড়ি না? আমরা কি 200 নম্বর বাংলা পড়ি না? এ দাখিল পরীক্ষায় 200 নম্বর ইংরেজি নাই, 200 নম্বর বাংলা নাই? দাখিলে যারা সায়েন্স নেয় সেখানে কি উচ্চতর গণিত নাই? মাদ্রাসায় কি জেনারেল ম্যাথ নাই? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাই? ইতিহাস, বিজ্ঞান, ভূগোল নাই? তো মাদ্রাসা যদি সব থাকে, স্কুল কলেজে কেন কোরআন থাকবে না? আমরা স্কুল কলেজে কোরআন ঢুকাতে চাই। সব জায়গায় কোরআন দরকার আছে না? আমার সামনে যারা বসে আছেন সকলে কি কোরআন বিশুদ্ধ তেলাওয়াত পারেন? সকলে কোরআন অর্থ পারেন? কারণ আপনার সিলেবাসে ছিল না। দোষ আপনার নয়, দোষ সিলেবাসে। তারেক জিয়া, উনার মা মারা যাওয়ার পরে জানাজার নামাজে গেছে। যেহেতু ভাবুন তো, জানাজার ইমামটা যদি মাওলানা আব্দুল মালেক সাহেব না হইয়া বাইতুল মোকাররমের খতিবে ইমামতি করছে নাকি?
আচ্ছা, উনি না হয়ে তারেক জিয়া নিজে ইমাম হইতেন, দেখতে কেমন লাগতো? আমাদের কলিজাটা ভরে যেত। এই জাতির যুবকদের কাছে মেসেজ যেত যে বড় নেতা হলেও মায়ের জানাজার ইমামতির যোগ্যতা হয়। তারেক জিয়া কি মূর্খ মানুষ, অশিক্ষিত? তো মায়ের জানাজা পড়াইতে পারলেন না কেন? কারণ সিলেবাসে নাই। এই যে আপনারা এখানে আছেন, অনেকেই এমএ পাস আছে, বিএ পাস আছে, এমন ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বাবার জানাজা মায়ের জানাজা তৃতীয় তাকবীরের পরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা দোয়াটা পর্যন্ত পারে না, কারণ তার সিলেবাসে দোয়াটাও। এমএ পাস করলো ছেলে, নামাজের আরকান আহকাম 13টা ফরজ পারে না, কারণ তার সিলেবাসে নাই। অথচ সিলেবাসটা একটু বেশি কিছু লাগে না। একজন এমবিবিএস কি পরিমাণ লেখাপড়া করে ডাক্তার হয় আপনি কি জানেন? কতগুলো ইংরেজি বই পড়ে। একজন ইঞ্জিনিয়ার হয় কতগুলো ইংরেজি বই পড়ে। আমার তো মন বলে যে লোকটা এমএ পাস করেছে, ডাক্তার হয়েছে, এমবিবিএস ইঞ্জিনিয়ার হয়েছে, সে তার জীবনে যত বই পড়ছে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো বই যদি একটার উপর একটা রাখে, তার মাথা পার হয়ে যায়। আরে কোরআনটা কত ছোট কিতাব, এখানে তো পুরাটা দরকার নাই। 10টা সূরা যদি অর্থ সহ পড়ানো যায় তাহলে তো নামাজটা পরিশুদ্ধ হয়, ঠিক কিনা? কিন্তু এমন সিলেবাস বানাইছে 10টা সূরা বিশুদ্ধ তেলাওয়াতের সিস্টেমও এই সিলেবাসে নাই। আচ্ছা বলুন তো, এই জাতীয় অবস্থা লইয়া যারা কবরে যায় তারা জান্নাত পেয়ে যাবে এত সোজা? বিপদ আছে না নাই? এই জন্য আমরা কোরআনের আইনের কথা বলছি, ইসলামের কথা বলছি। এটাকে নিছক রাজনীতি মনে করবেন না। দুনিয়ায় ভালো থাকতে ইসলাম লাগে, আখেরাতে জান্নাত পেতে হলো ইসলাম লাগবেই। ইসলাম ছাড়া দুনিয়াও ভালো থাকা যায় না, আখেরাতেও জান্নাত পাওয়া। এজন্য আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি, ইসলামে পুরা ঢোকা। আচ্ছা, মিয়া বাজার যাইয়া স্টার লাইন গাড়িতে উঠছেন, ঢাকা যাবেন, যে গাড়িতে উঠে যদি আপনি আপনার মাথাটা জানালার বাহিরে বাইর করে রাখেন, ঢাকা যাবেন না কবরস্থানে যাবেন? দেখবেন কিছু কিছু গাড়ি যাত্রী আছে ব্যাককল, ওইটাই একটা হাত জানলা দিয়ে আমরা রাখে। লুকিং গ্লাসে দেখে ড্রাইভার তখন ধমক দিয়ে বলে, এই যাত্রী হাত ভিতরে ঢুকাও। কারণ ড্রাইভার জানে যে বেটা জানালা দিয়ে হাত বের করে রেখেছে, সে ঢাকা যাওয়া লাগবে না, হয়তো ময়নামতি যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। এই জন্য ড্রাইভার বলে হাত ঢুকাও। আমরা যারা ইসলামে এসেছি কিছু কিছু ধরলাম, বাকিটা ছাড়লাম। আল্লাহ ভালো করে জানে অর্ধেকটা ইসলামে জান্নাত পাওয়া যায় না। এজন্য তিনি বলে উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে যেহেতু ঢুকেছো পুরা ঢুকে যাও। পুরা ঢুকতে রাজি আছেন? তাহলে সুদ খাওয়া যাবে, গোশ খাওয়া যাবে, নামাজ ছাড়া যাবে, পর্দা লঙ্ঘন করা যাবে। আপনার মেয়ে কলেজে যায় বোরকা ছাড়া, কেন? আপনি নয় মুসলমান? কলেজে যায়, স্কুলে যায় বোরকা ছাড়া, এমন কত বাবা আছে যে বাবার মেয়ে পর্দা করে না সে বাবা দায়ুস, যে স্বামী স্ত্রী পর্দা করে না সে স্বামী দায়ুস। আর নবীজির বক্তব্য, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আসুন আমরা জীবনের টপ থেকে বটম, রান্নাঘর থেকে সংসদ ভবন, এভরি হয়ার এভরি মোমেন্ট একটা সিদ্ধান্ত নেই, আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে। আল্লাহ তুমি সে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও, বলুন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা,